ব্যুরো রিপোর্ট নিউজ 10। মইদুল জানেন আপনারা যে 2021 সালের 11 ফেব্রুয়ারি ডিওয়াইএফআই এর নেতৃত্বে নবান্ন অভিযান হয়েছিল। সেই নবান্ন অভিযান কলকাতার রাজপথে কিভাবে পুলিশের আক্রমণে ছত্রভঙ্গ করা হয়েছিল এ রাজ্যের যুব যৌবনকে, সেই অভিযানেই হচ্ছে মইদুল আক্রান্ত হয়, আহত হয়, হসপিটালাইজ হয় এবং 15 ফেব্রুয়ারি 2021 শহীদের মৃত্যুবরণ করে। ফলে 11 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি আমরা এই শহীদদের উদ্দেশ্যে এবং এই 15 ফেব্রুয়ারি আমরা গত বছরও কোতুলপুরে করেছিলাম, এই বছরও স্মরণে শপথে মইদুল এই কর্মসূচি আমরা পালন করলাম। না, এই কেন্দ্রীয় সরকারের যে বাজেট সে তো পুরোপুরি বেকার যুবদের বিরোধী বাজেট, কোনো কর্মসংস্থানের দিশা দেখাতে পারেনি এবং রাজ্য সরকারি বাজেটও কোনো কর্মসংস্থানের দিশা দেখাতে পারছে না। উপরন্তু আমরা দেখছি যে কোর্টে যেভাবে ভুয়ো নিয়োগ হয়েছে সেই ভুয়ো নিয়োগ প্রতিদিনই কারো না কারো চাকরি বাতিল হচ্ছে, কিন্তু যোগ্য বেকার প্রার্থী যারা আছে তারা হচ্ছে রাজপথে আন্দোলন করতে হচ্ছে। 750 দিনের মতো হয়ে গেল, তারা শুধু কর্মসংস্থানের দাবিতে যোগ্য প্রার্থীর কাজ যাতে পায় তার দাবিতে আন্দোলন করতে বাধ্য হচ্ছে। ফলে এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কর্মসংস্থানে কোনো দিশা দেখাতে পারছেন। ফলে আমরা বলেছি যে মইদুল সংগ্রাম চলবে ততদিন পর্যন্ত যতদিন না বেকার যুবদের কর্মসংস্থান তৈরি হচ্ছে। প্রয়োজনে মইদুল সংগ্রাম চলবে এই দুটো সরকারকে পরিবর্তন করে সাধারণ বেকার যুবক যুবতীদের স্বার্থে যে সরকার চলবে সেই সরকারের প্রতিষ্ঠা করার জন্য মইদুল সংগ্রাম চলবে। এর জন্য দায়ী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার এবং যে সরকার চালাচ্ছে সেই সরকারি দল। তারা শুধুমাত্র নিজেদের অর্থের ভান্ডার বাড়াতে গিয়ে অযোগ্যদের হচ্ছে কর্মসংস্থানের জায়গাতে নিয়ে এসছে, অথচ যোগ্য প্রার্থীরা কাজ পায়নি। ফলে এই মুহূর্তে দাবি হচ্ছে শাসক দল, মানে দায়ী হচ্ছে শাসক দল এবং এই সরকার, রাজ্য সরকার। বাজেট বেকার যুবকের কর্মসংস্থান বিরোধী বাজেট এবং আমরা যেটা মনে করি এই সরকার কর্মসংস্থান তৈরি করতে পারে না। এই সরকার সিন্ডিকেট রাজ চালাতে পারে, কয়লা চুরি করতে পারে, গরু পাচার করতে পারে, কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য এই সরকার নয়। ফলে আগামী দিনে বেকার যুবদের কর্মসংস্থানের সাথে লড়াইয়ের সাথে সাথে আমাদের লড়াই থাকবে এই সরকারটাকেও হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করা। এবং আমি যেটা প্রথমেই বলছিলাম যে বেকার যুবদের কর্মসংস্থান করতে পারবে এইরকম একটা সরকার, সেই সরকারকে প্রতিষ্ঠা করার লক্ষ্যেও ডিওয়াইএফআই লড়াই আন্দোলন করবে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম প্রদীপ পান্ডা, আমি ডিওয়াইএফআই বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য।